জোহর থেকে আসর পর্যন্ত, আসর পড়ায় আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব পড়ায় মাগরিব থেকে এশা পর্যন্ত, আবার এশার নামাজ পড়ায় ফজর পর্যন্ত। তার মানে 24 আওয়ার আল্লাহর হুকুম মেনে ওই সাপ তাকে দংশন করতে থাকবে। এক মুহূর্তের জন্য তাকে বিরত দেওয়া হবে না, এক মুহূর্তেরও বিরতি নাই, আযাব চলতেই থাকবে। অথচ আমরা দেখাচ্ছে নামাজ ছেড়ে দিচ্ছি, কোনো চিন্তা ভাবনা করছি না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে যে ব্যক্তি মুমিন হবে, মুমিন ব্যক্তিকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে বলো, ওমা দীনুকা, তোমার দিন কি বলো, আমার নবিয়ুকা, তোমার নবীকে বলো। যে ব্যক্তি মুমিন হবে, ইমানদার হবে, প্রশ্ন করা হবে মার রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ। সবাই বলেন রব্বি আল্লাহ, বলেন রব্বি আল্লাহ। আমাদের রব হচ্ছেন কে? ওই ব্যক্তি বলবে আমার রব হচ্ছে আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কে? সে বলবে দীনুনা আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ওমা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আল্লাহ নবীকে দেখায় বলা হবে লোকটি সম্পর্কে তোমার ধারণা কি? তিনি বলবেন হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মুমিন ব্যক্তি জবাব দিবে, স্পষ্ট করে সুন্দর করে জবাব দিয়ে দিবে। জবাব দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে একজন ফেরেশতা আওয়াজ দিবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, অদৃশ্য থেকে একজন আওয়াজ দিবে, আমার বান্দা সত্য বলেছে, সঠিক বলেছে। ফাফরিশু বিল জান্নাহ, তার কাফনের কাপড়টা ছড়ায় দিয়া জান্নাত থেকে এনে পোশাক কিনে পরায় দাও। ওয়ালবিসু বিল জান্নাহ, এবং তার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আরে জান্নাতের পোশাক পরাও আর জান্নাতের ভিতরে জান্নাতের বিছানা এনে কবরের মধ্যে পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত তার জন্য দরজাটাকে প্রশস্ত করে দাও, তার কবরটাকে জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দাও। এরপর একজন ফেরেশতা বলবে নুম কানো মুলাহরুল, ও আল্লাহর বান্দা, যেমন করে দুলামিয়া নতুন জামায় যেমন নতুন বধুনিয়া নিশ্চিন্তে ঘুমায় থাকে, তুমিও এরকম ভাবে কবরের ভিতরে ঘুমায় থাকো। সুবহানাল্লাহ। নুম কানো মুলাহরুল, যেরকম ভাবে নতুন জামায় সুন্দর করে ঘুমায় থাকে, তুমিও কবরের ভিতরে ঘুমায় থাকো। আল্লাহর বান্দা কবরের ভিতরে প্রশস্ত কবরে জান্নাতের বিছানায় ঘুমায় যাবে। ঘুমাতে ঘুমাতে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যতদূর যায় এই পরিমাণ তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ঘুমায় যাবে, একেবারে এক ঘুমে কিয়ামত পর্যন্ত চলে যাবে। কিয়ামতের দিন আল্লাহর বান্দা উঠবে ঘুমের থেকে, চোখ জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। কি করবে? চোখ জ্বলবে। মনে হয় কম ঘুমালে কি করে আমরা, যে ঘুমটা ভালো হয় না, চোখ জ্বলি। আল্লাহরে বান্দা মৃত্যুর পর থেকে কিয়ামত হাসরের মাঠ কায়েম হওয়া পর্যন্ত এত লম্বা ঘুমানোর পরেও মনে হবে তার ঘুম হয় নাই, সে চোখ জ্বলতে থাকবে। এরপরে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। বলবে আমার কি হলো, ইয়া ওয়াইলানা, হায় আফসোস, মান বা'আসানা মিন মারকাদিনা হাযা, আমার এমন আরামের ঘুম থেকে কে জাগালো, আমার ঘুমটা ভাঙালো, কে, আমার তো ঘুম হয় নাই। আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন আল্লাহর বান্দা, আল্লাহ পাক যে ওয়াদা করেছেন, নবীরা যে ওয়াদা করেছিলেন, সে কিয়ামতের দিন প্রতিষ্ঠিত হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহর নবীরা ওয়াদা করেছেন উঠাবার জন্য। আজকে সেই দিন তোমাকে উঠানো হলো, আবার তোমাকে জান্নাতে ফেরত দেওয়া হবে। আবার তোমাকে জান্নাতে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নাই, তুমি সেখান থেকে আবার জান্নাতে চলে যাবে। প্রিয় বন্ধুগণ, এই জন্য কবর হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘাঁটি। কবর থেকে আমাদেরকে বাঁচার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। কবরের আযাব থেকে বাঁচতে না পারলেও আযাব যেন লাঘব হয়, হালকা হয়, সে চেষ্টা করতে হবে। এবং কবর আযাব থেকে বাঁচার সুযোগও আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। এজন্য কবরের আযাব থেকে কিভাবে বাঁচা যায়, আল্লামা আব্দুল কাইয়ুম জওজি রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তারা মাত্র 4টি কাজের কথা বলেছেন। কয়টি কাজ বলেছেন? 4টি কাজ যদি কেউ করে তাহলে নিশ্চিত কবরের আযাব থেকে সে বাঁচতে পারবে, এবং আযাব যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু এই 4টি কাজ করলে সে বাঁচতে পারবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে নিয়মিত নামাজ পড়তে হবে। কি করতে হবে ভাই? নিয়মিত নামাজ পড়তে হবে। আমরা সবাই জানি হাদিসটা প্রসিদ্ধ একটি হাদিস, রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে নিয়ম মেনে
পুরুষ সাথে আদায় করে আল্লাহ তাআলা তার 5টা পুরস্কার দিবেন, ঠিক কিনা কোন? এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলা কবরের সওয়াল জবাব সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা সে ওয়াদা করেছেন। এজন্য কবর থেকে বাঁচার জন্য, কবর আযাব থেকে বাঁচার জন্য সকলকে এক নাম্বার হচ্ছে নিয়মিত নামাজ পড়তে হবে। এখন আমরা নামাজ তো পড়ি, শুক্রবার একবার পড়ি, অথবা সপ্তাহে 1-2 দিন পড়ি, অথবা দিনে 1 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত নাই, আছে না নাই? আপনাদের মুসল্লি নিয়মিত নামাজ পড়তে হবে। একবার পড়লেন আরেকবার পড়লেন না, 1 ওয়াক্ত পড়লেন আরেক ওয়াক্ত ছাড়লেন, শুক্রবার পড়লেন তো শনিবারে নাই, শনিবারে আছে তো বৃহস্পতিবারে নাই, এরকম নামাজ পড়লে ওই নামাজকে নামাজই বলা হয় না। ওই নামাজ দিয়ে কবরের আযাব থেকে বাঁচার কোনো সুযোগ নেই, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, এক নাম্বার নামাজ পড়তে হবে। সুখে দুঃখে, সমস্যায়, বিপদে মুসিবতে, সব জায়গায়, রাতে হোক দিনে হোক, সব জায়গায় সবসময় নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ছাড়ার কোনো অপশন কোনো নবীকেও দেয় নাই, কোনো মানুষকেও দেয় নাই, জোরে বলেন ঠিক কিনা? আপনারা হাদিস ভালো করে জানেন, আল্লাহর নবী অসুস্থ, একেবারে মৃত্যুর প্রায় কাছাকাছি সময় তিনি চলে এসেছেন, কখনো হুঁশ কখনো বেহুশ। সে অবস্থায় তিনি নামাজ তো ছাড়েন নাই, নামাজ তো ছাড়েই নাই। 2 জন সাহাবীর কাঁধে ভর করে নামাজের মসজিদে গিয়ে উপস্থিত হয়ে তিনি জামাতের সাথে নামাজ আদায় করেছেন, বলে কোন ঠিক কিনা? নামাজে গিয়েছেন এবং মসজিদে গিয়ে জামাতের সাথে এক ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিহাদ। জিহাদের ময়দান, দিন প্রতিষ্ঠার আন্দোলনে এবং দিন রক্ষার জন্য জিহাদ আল্লাহ ফরজ করেছেন। কোনো কোনো ক্ষেত্রে এই জিহাদের ক্ষেত্রে গিয়েও নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই, বলে কোন ঠিক কিনা? এমন হাদিসের মধ্যে আসছে, ফতোয়ার কিতাবে আসছে, কোনো মা যদি অসুস্থ হন বা এই কি হয় সন্তান সম্ভব হয়, তার সন্তান ভূমিষ্ঠ হবে, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয় নাই, অথবা হয়েছে কিন্তু মা এখনো নাপাক হয় নাই, সে অবস্থায় আপনার নামাজ পড়তে হবে। নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। আর আমরা একটু সামান্য ছোট্ট অজুহাতে নামাজ ছেড়ে দিই, ঠিক কিনা? নামাজ ছেড়ে দেয়, জামাত ছেড়ে দেয়, কোনো গুরুত্ব নাই। এই জন্য যদি আপনি কবর আযাব থেকে বাঁচতে চান, তাহলে অবশ্যই 1 নাম্বার নামাজ পড়তে হবে। নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই, ঠিক কিনা? আমরা খেলায় খেলায় নামাজ ছেড়ে দিই। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ছুটে গেল জোহরের নামাজ। আমরা আমাদের নামাজ ইচ্ছা করে আমরা নামাজ ছেড়ে দিই। এরপরে এরকম হয় অবস্থা যে আমরা নামাজ পড়ি কিন্তু জামাতে যাই না। নামাজ পড়ি কিন্তু জামাতে যায় না, অথচ জামাতটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাত ছাড়ার জন্য হাদিসে আসছে, একজন অন্ধ সাহাবী গতিতে সুযোগ দেন নাই। সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম, তাকেও রাসূল সুযোগ দেয় নাই, বলতে তুমি আযান শুনলে আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে এসে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে বেশি করে। নামাজ কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হচ্ছে নিয়মিত অল্প হলেও কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে ভাই? নিয়মিত অল্প হলেও নিয়মিত পড়েন। আপনি শুধু সূরা ইখলাসটাই পড়েন না। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, হিয়া তা'দিলু সুলুসাল কোরআন, সূরা ইখলাস হচ্ছে কোরআনের অর্থাৎ 10 পারার সমান। একবার পড়লে 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে গোটা কোরআন পড়ার সওয়াব দিয়ে দিবেন কে? তাহলে সূরা ইখলাসটা পড়েন, ছোট্ট আমল, তবে নিয়মিত পড়েন। নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত যদি নাও পারেন, একেবারে ওই যে সূরা ইখলাস সবাই পারেন, অথবা ছোট্ট সূরাগুলি পারেন করেন, অথবা যদি এটাও না পারেন, কমপক্ষে একটা সময় কোরআন কারীমটা হাতে নেন, ওযু সহকারে ওযু করে হাতে নেন, আর এখানে একটু হাতটা বুলায় দেন, আর বলেন যে আল্লাহ আপনি এখানে যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর এক ওলির ঘটনা পাওয়া যায়। মিশরে একজন আল্লাহর ওলি, একেবারে গ্রাম্য মানুষ, পদবী মানুষ, কৃষক মানুষ ছিলেন। কোনদিন কোরআন শিখার সুযোগ হয় নাই, শিখতে পারেন নাই, শিখার কোনো পরিবেশও ছিল না, তিনি শিখতে পারেন নাই। কিন্তু আল্লাহর বান্দার অভ্যাস ছিল, যখন তিনি কৃষিকাজ করেন, রাতের বেলায় বাড়িতে আসতেন বা সন্ধ্যা বেলায় বাড়িতে ফিরতেন, ফেরার পরে লাঙ্গল জলটা ঘরে রেখে তার প্রথম কাজ ছিল তিনি হাত মুখ ভালো করে ধুইতেন, পাও ধুইতেন, মাথা মাথা করতেন। করার পরে তিনি তার তক্তার উপরে রাখা একটা কিতাব নিয়ে তিনি বসে যেতেন। সুবহানাল্লাহ। তক্তার উপর থেকে রাখা, তাকের উপর ছিল একটা কিতাব রাখা, এটা নিয়ে বসতেন আর হাত গোলায় গোলায় বলতেন, আল্লাহ নে হ্যাঁ জো কুছ কাহা সব সচ হ্যায়। আল্লাহ তাআলা এখানে যা বলেছেন সব সত্য বলেছেন, আল্লাহ তাআলা যা বলেছেন সব সত্য বলেছেন। লোকটার ইন্তেকাল হয়ে গেল, তাকে কবরে রাখা হলো, দাফন করা হলো। কিছুদিন পরে দেখা গেল আল্লাহর বান্দার কবর থেকে জান্নাতের সুগন্ধ বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। আল্লাহর একজন ওলি সেখান দিয়ে যাচ্ছিলেন, তিনি বুঝতে পেরেছেন নিঃসন্দেহে এটা জান্নাতের কোনো কবর হবে। তা বুঝতে পেরে তিনি খবর নিয়েছেন এই কবরটা কার। তিনি একজন মানুষকে জিজ্ঞেস করছেন, ভাই কবরটা কার? নতুন কবরটা। বলছে এই কবরটা হচ্ছে এই গ্রামের না, এই গ্রামের পরের গ্রামে আরেকটা গ্রাম আছে, ওই গ্রামের একজন মুরব্বী মানুষের, গ্রাম্য মানুষ, তার কবর। আল্লাহর ওলি ওই গ্রামে গিয়েছেন খোঁজ নিতে নিতে। যাওয়ার পরে গিয়া ওই গ্রামে উঠেছেন, ওঠার পরে বলছেন এই একটা কবর দেখলাম, নতুন একটা কবর, মনে হয়েছে কয়েকদিনের বেশি হয় না, নতুন কবর, এই কবরটা কার? একজন মহিলা বের হয়ে আসলেন। আসার পরে যখন জিজ্ঞেস করেন এই কবরটা কার, মহিলা পর্দার সাথে সামনে এসে বললেন, কেঁদে ফেললেন আর বললেন, এই কবরের অধিবাসীর জন্য আজকে আমি বিধবা হয়ে গেছি। তার মানে বোঝা গেল কি এই কবরটা হইল ওই মহিলার স্বামীর। আল্লাহর বলছেন, মা আপনার স্বামীর কি আমল ছিল বলেন? তিনি বলছেন, আমার স্বামীর তেমন কোন আমল ছিল না, তিনি কৃষক মানুষ ছিলেন, সারাদিন কৃষিকাজ করতেন, সারাদিন লাঙ্গল দোয়াল দিয়ে কাজ করতেন, চাষ করতেন, চাষাবাদ করতেন। বলছে, না না, আপনার স্বামীর অবশ্যই কোন আমল ছিল, সেই আমলটার কথা বলেন। মহিলা বলছেন, আমার স্বামী প্রতিদিন লাঙ্গল দোয়াল দেখে ঘরে আসার পরে হাত মুখ ধুইতেন, ওযু করতেন, এটাও বলতে পারেন না, ওযু বুঝতেন না, বলতেন হাত পা ধুইতেন। ধোয়ার পরে তিনি এই তক্তার উপর রাখা এই তাকের থেকে একটা কিতাব নামায়া তিনি এটার হাত দিয়ে ধরতেন আর বলতেন, আল্লাহ ने यहाँ जो कुछ कहा सब सच है, আল্লাহ যা বলেছেন সব সত্য। আল্লাহর ওলি হাত দিয়ে দেখেন এটা কোরআনে কারিমের একটা কপি। কোন সুবহানাল্লাহ, কোরআনের কপি। পড়তে পারতেন না, কিন্তু এটার সাথে মহব্বত ছিল। আল্লাহ তাআলা কোরআনের মহব্বতের কারণে জান্নাতি বানায় দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি যে পুরুষ বা নারী কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়া সমাজ, ব্যক্তি, রাষ্ট্র, পরিবার গঠন করার চেষ্টা করবে, গঠন হোক চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা সম্মানিত 4 জন ফেরেশতার সমমর্যাদা দিয়ে আদর করাবেন। সুবহানাল্লাহ। কোরআন শুধু পড়লে হবে না, কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য। কোরআন দিয়ে তৈরি করতে, শাসন ব্যবস্থা কায়েমের জন্য বলেছেন। কোরআনের শাসন যদি না হয়, পৃথিবীতে কোনোদিন পরিপূর্ণ শান্তি আসবে না। তৈরি করতে ঠিক কিনা? শান্তি আসবে বলেন? কোরআনের শাসন না হলে হাত কাটতে পারবেন জুড়ে? কোরআনের শাস্তি না হলে বেবিচারের বিচার হবে? কোরআনের শাস্তি না হলে দুর্নীতিবাজদের বিচার হবে না? কোরআনের শাসন ব্যবস্থা কায়েম না হলে পৃথিবীতে কোনোভাবেই কোনোদিন পরিপূর্ণ শান্তি আসবে না। জোরে কর ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ বলছেন, যারা কোরআনকে মহব্বত করবে, শুধু মহব্বত আর মুখিলে হবে না, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ গঠন করবে, চেষ্টা চালাবে, আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত ফেরেশতার সাথে তার মর্যাদা দিয়ে হাসর করাবেন। আল্লাহু আকবার। আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ? সামনে আমাদের অপূর্ব সুযোগ আছে। আল্লাহ তাআলা যেন একটিবারের জন্য হলেও বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার, মানুষকে যেন চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখাতে পারি, কোরআনওয়ালারা দেখাতে পারে যে একমাত্র কোরআনের সংবিধানে পৃথিবীর সব জায়গায় শান্তি দিতে পারে। এটা দেখাবার জন্য আল্লাহ যেন আমাদেরকে অন্ততপক্ষে একবার কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করেন। কারা কারা রাজি দুহা আত্মস্থ করে দেখায়? আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন। হাত নামান। আমরা সব দেখছি না ভাই? এখানে অনেক বাড়ির লোক থাকতে পারেন, দেখেন না? আজহার হিসাবে একটা কথা বলতে কয়েকদিন আগে যশোরে এক মাহফিলে, যে একদল খাইছে আর একদল এটা উনি কাউকে কিন্তু বলেন নাই, এটা আমারও বলেন না, আপনারা বলেন নাই। তো এটা দেখে অনেকের গায়ে লাগে গেছে। তো এমন কেন? এরকম হওয়া লাগবে না। আমাদেরকে 5 আগস্টের পরে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের তাওহীদি জনতা, এদেশের উলামায়ে কেরাম সহ সকল আপামর জনতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বাংলাদেশে যারা দুর্নীতি করবে, যারা জুলুম করবে, তাদের ঠাঁই বাংলাদেশে আর হবে না। জোরে কর ঠিক কিনা? আপনি যে দলের হন না কেন, দুর্নীতি করে, জুলুম করে, চাঁদাবাজি করে বাংলাদেশের ক্ষমতায় আসবেন, টিকে থাকবেন, সেই সুযোগ বাংলাদেশে আর নাই। জোরে কর ঠিক কিনা? থাকলে 16 বছর পরে এই দল পালাইতো না। ঠিক কিনা কোন? এই জন্য আমরা চাই ইসলাম আসুক, ইসলাম চাই। মনে রাখবেন, ইসলাম ছাড়া কোনো শান্তি নেই। শান্তি আছে? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। একমাত্র শান্তি ইসলামে আল্লাহ ওয়াদা করেছেন। তাহলে আমরা 2 নাম্বার কি করব? নিয়মিত কোরআন তেলাওয়াত করব। 3 নাম্বার হচ্ছে কবর আযাব থেকে বাঁচার জন্য সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করব। কি করব ভাই? মানে দান করব কখন? টাকা আসলে দান করব, যখন নাই তখন কি করব? যখন আছে 10,000 দিলাম, নাই তখন 10 টাকা দিলাম, তখন 10,000 টাকা সওয়াবে আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন।
অসচ্ছল অবস্থা দান করার জন্য। এই জন্য একজন দিচ্ছে 10,000, আরেকজন 100 টাকা দেয়, কেমনি লজ্জা করে না? লজ্জার কিছু নাই। আপনার যা আছে সে পরিমাণ দান করবেন, আল্লাহ তাআলা ওই দানকে আল্লাহ তাআলা পূর্ণ করবেন। এই জন্য আমার বন্ধুগণ, কবর আযাব থেকে বাঁচার জন্য 3 নাম্বার আমল হচ্ছে, আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করতে হবে। দানের